الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে আমাকে চলার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল হাকিম আমাদেরকে দান করেছেন। বান্দা কিভাবে চলতে হবে, দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সমষ্টিগত সকল সমস্যার সমাধান হিসাবে
আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষের জীবনের চলার পথে, দুনিয়ার জীবনে মুক্তি, পরকাল জীবনে শান্তি, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি, যত সমস্যার সম্মুখীন বান্দা হবে সকল সমস্যাকে উপেক্ষা করার জন্য, সকল সমস্যার সমাধানের জন্য একমাত্র কিতাব আল কোরআন। কোরআন বান্দাকে দুনিয়ার সকল সমস্যার সমাধান দিয়ে দেয়। কোরআন আখিরাতের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেয়। দুনিয়াতে বান্দা কিভাবে শান্তির জীবন কাটাইবা সেটাও কোরআন শিখায়। পরকালে কিভাবে জান্নাতে যাইবা, মুক্তি পাইবা সেটাও কোরআন শিখায়। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে দোয়াও শিখায় দিয়েছেন কোরআনের মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, আয় আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দান করুন দুনিয়ার কল্যাণ, অফিল আখিরাতি হাসানা, এবং আমাকে দান করুন আখিরাতের কল্যাণ, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন তার মানে পরকালের জাহান্নাম থেকেও মুক্তি দেন, দুনিয়ার জাহান্নাম থেকেও মুক্তি দেন। পরকালের কষ্ট থেকেও আমাকে মুক্তি দেন, দুনিয়ার কষ্ট থেকেও আমাকে মুক্তি দেন। উভয় জগতে আল্লাহ আপনি আমাকে শান্তি দান করেন। আর আল্লাহ রব্বুল আলামিন উভয় জগতে বান্দা কিভাবে শান্তিতে থাকবে এজন্য গাইডলাইন হিসাবে আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন দিয়েছেন, কোরআন অনুযায়ী বান্দা তুমি চলো, দুনিয়াতেও কল্যাণ পাইবা, শান্তি পাইবা, পরকালেও তুমি নাজাত পাইবা, জান্নাতের বাসিন্দা হতে পারো। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এক নসিহাত, এক ওয়াজ, এক কিতাব, এক বার্তা। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অভ্যন্তরীণ সমস্ত রোগের শিফা, সমস্ত রোগের ঔষধ। আত্মার যত ব্যাধি আছে, রোগ আছে, গোপন যত রোগ আছে, ব্যাধি আছে, সমস্ত রোগের জন্য তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে শিফা, পরিত্রাণ। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনের জন্য হেদায়েত এবং রহমত। মুমিনের জন্য হেদায়েত তার মানে যে এই কোরআন, এই কিতাবকে যারা মানবে, চলবে এর মতে পথে, এদের জন্য কোরআন এমন হেদায়াত যে কোরআন তাকে ধইরা দুনিয়া নামক জায়গা থেকে পরকাল নামক জায়গার জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। সূরা ইসরার ভেতরে আল্লাহ বলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ বলেন, নাজিল করেছি আমি এই কোরআন তোমাদের রোগের ঔষধ, আধ্যাত্মিক রোগের ঔষধ, শারীরিক রোগের ঔষধ। কোরআন তোমার আত্মাকে যেমন সুস্থ করবে, তোমার বাহ্যিক দেহ শরীরকেও তেমন সুস্থ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আপনার আমার দুনিয়া আখিরাত উভয় জগৎ কিভাবে সুন্দর হবে, ভালো হবে, সুস্থ হবে, উভয় জগতে যেন আমরা শান্তিতে থাকতে পারি, এজন্য কোরআনকে আল্লাহ ঔষধ হিসাবে দান করেছেন। আবার মুমিনের জন্য হেদায়েত, মুমিনের জন্য রহমত। কোরআন যদি দুনিয়ার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে যারা আল্লাহকে মানে না, এরাও যদি কোরআনের বিধান মতো চলে, কোরআনের আইন বাস্তবায়ন করে, দুনিয়ার জীবনে এরা শান্তি পাবে, দুনিয়ার জীবনে এরা শান্তি পাবে। তবে পরকাল জীবনে ঈমান না থাকার কারণে তারা জাহান্নামে। এজন্য সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করেছিলেন যে, পয়গম্বর, অনেক কাফের মুশরিক বেঈমান আছে, দুনিয়ায় ভালো কাজ করে, মানুষের উপকার করে, মানুষকে সহায়তা করে, তারা কি এর প্রতিদান পাবে না? ভালো কাজের প্রতিদান কি তারা পাবে না? রাসূল বলেন, হ্যাঁ, তারাও এর প্রতিদান পাবে। এর প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। ঈমান না আনার কারণে আখিরাতে তারা কিছুই পাবে না। এজন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভেতরে মানুষ কাফের, মুশরিক আর বেঈমান সবাই কিছু না কিছু ভালো আমল করে, ভালো কাজ করে। শুধু মুমিন মুসলমান ভালো কাজ করে এমন নয়, কাফের বেঈমানও দুনিয়ার ভেতরে ভালো কাজ করে। আল্লাহ বলেন, নবী, ওদের ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ দুনিয়াতেই দিয়া দিব। এমন দাওয়া দিব, মুমিনরা তখন বেবাচাকার মধ্যে পড়ে যাবে, মুমিনরা বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে জানাইয়া দেন, আমি আল্লাহ কাফের মুশরিককে দুনিয়ার ভেতরে এত সুখে শান্তিতে এত প্রতিদান ওদেরকে দিব, শুধুমাত্র আপনার উম্মত তারা যেন গোমরাহ হয়ে না যায়, এই দিকে লক্ষ্য করে আমি আল্লাহ ওদেরকে একটু কমায়া দিছি। আর যদি তা না হইতো, তাহলে আমি কাফের মুশরিকের ভালো কাজের প্রতিদান স্বরূপ ওদের ঘরের ইটগুলোকে আমি আল্লাহ স্বর্ণ দিয়া বাদাই করে দিতাম। ওদের বিল্ডিং গুলো স্বর্ণের থাকতো, ওদের বিল্ডিং গুলো স্বর্ণ রূপা দিয়ে ওরা বানাইতো। এত নিয়ামত, এত ওদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতে আমি এতটা দিয়া দিতাম। কিন্তু মুমিনরা এগুলো দেখলে তারা একটু দুর্বল হয়ে যাবে, তাদের ঈমান। এমনিই তো মানুষ দুর্বল হয়ে যায় যে আমি এত আমল করি, নামাজ কালাম পড়ি, ভালোভাবে চলার চেষ্টা করি, সৎভাবে চলি, কিন্তু যারা অসৎভাবে চলে তারা তো আমার থেকে ভালো আছে। তারা তো কত গাড়ি বাড়ি, কত টাকা পয়সা, কত রকম, কত শান্তিতে আছে। অথচ আমি ইবাদত করি, নামাজ কালাম পড়ি, আমি আল্লাহর পথে চলি, হক হালালিভাবে থাকার চেষ্টা করি, কিন্তু আমি তো অতটা পাই না। ওরা এতটা পাইতেছে কেন?
এই দুর্বল ইমানওয়ালাদের ইমানের উপরে দুর্বলতা আসবে। আল্লাহ বলেন এই আশার কারণে আমি ওদের বাড়ি ঘরগুলো স্বর্ণ রূপা দিয়া বাধাই করি না, নয়তো ওদেরকে এমনভাবে দিয়া দিতাম দুনিয়াতেই। কারণ ওরা তো আখেরাতে কিছু পাবে না, আখেরাতে কিছু পাবে না ওরা। আর দুনিয়ায় মুমিন যত কষ্ট করবে, যত কষ্টই করুক না কেন, শুধু আমার উপরে ঈমান আনছে, আমার উপরে বিশ্বাস রাইখা তারা চলছে, এই জন্য আমি আল্লাহ এক মুমিনের এক জাররা পরিমাণ ঈমানের বদৌলতেই এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত তাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। তবে মুমিন দুনিয়াতে একটু কষ্ট করবে, এটা স্বাভাবিক। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر। পয়গম্বর বলেন দুনিয়া হলো মুমিন মুসলমানের জন্য জেলখানা, কয়েদখানা, আর কাফের মুশরিকের জন্য হলো দুনিয়া বেহেশতখানা। দুনিয়া ওদের জন্য জান্নাত। জান্নাতে মুমিন যখন যাবে যা ইচ্ছা তাই করবে, যা খুশি তাই করবে, যা মন চায় তাই পাবে। কিন্তু দুনিয়া তাদের জন্য জেলখানা, যা ইচ্ছা তা করতে পারবে না। মন চাইলেই নামাজ ছাড়তে পারবে না, মন চাইলেই হারাম খেতে পারবে না, মন চাইলেই সুদ ঘুষ খাইতে পারবে না, মন চাইলেই নাচ ড্যান্স গান এগুলো শুনতে পারবে না, মন চাইলেই বান্ধবীর সঙ্গে আড্ডা দিতে পারবে না, মন চাইলেই যার তার সঙ্গে দেখা দিতে পারবে না, মন চাইলেই যা ইচ্ছা তা করতে পারবে না। এটা তার জন্য জেলখানা। জেলখানায় কয়েদি থাকে, মন চাহিদা সে চলতে পারে না, উপর থেকে যা ফয়সালা হয় সে তা মাইনা নেয়। কখনো খাবার দেয়, কখনো দেয় না, কখনো কাজ করায়, কখনো রিমান্ডে দেয়, উপরের ফয়সালা অনুযায়ী তার থাকবে। নবী বলেন দুনিয়াতে মুমিনও আল্লাহর ফয়সালা অনুযায়ী থাকবে, আল্লাহর ফয়সালা অনুযায়ী থাকবে। আর আল্লাহ তাআলা বান্দার উপরে এমন ফয়সালা করেন না যেই ফয়সালা বান্দার জন্য জুলুম হবে। কিন্তু বান্দা বুঝে না, বান্দা বুঝে না, এই জন্য আল্লাহর উপরে রাগ করে। বান্দা বুঝলে আর রাগ করতো না, বুঝলে আর বান্দা কি করতো না, রাগ করতো না। ছোট বাচ্চা গরম ভাত গরম তরকারির ভেতরে হাত দিতে চায়, মা দিতে দেয় না। বাচ্চা তো কষ্ট পায়, চিল্লায়, কান্না করে, আমি ধরতে চাই, ধরতে দেয় না। মা দেয় না কেন? বাচ্চার কল্যাণকামী মা। মা জানে ওখানে হাত দিলে ওর হাত পুড়ে যাবে, এই জন্য মা হাত দিতে দেয় না। বাবার কাছে সন্তান অনেক আবদার করে, কিন্তু সব আবদার বাবা পূরণ করে না। কেন? বলে ওর ওই আবদারের ভিতরে ওর জন্য ক্ষতি আছে, এই জন্য বাবাই করে না। কিন্তু সন্তান তো বুঝে না। এখন আপনার যদি পেছনের জীবনের দিকে তাকান, ছোটবেলায় একটা সময় দেখবেন বাবার উপরে অনেক অভিযোগ ছিল। ছোটবেলায় 20 বছর আগের জীবনের দিকে একটু খেয়াল করেন যে আপনার 20 বছর হওয়ার আগ পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার কত অভিযোগ ছিল, কত অভিযোগ ছিল। বাবা এইটা করে কেন, ওইটা করে না কেন, আমাকে এমনি করে কেন, অমনি চলতে বলে কেন। কিন্তু 20 বছর পরে আপনার বয়স যখন 30-40 হয়ে গেছে, এখন একটু ওই জীবনটা চিন্তা করেন যে ওই সময় বাবা কি আসলেই আমার উপরে জুলুম করছে না ভালোটাই করছে। দেখবেন তখনকার কোনো অভিযোগ আর এখন আসবে না, যে না বাবা তখন আমার জন্য যা করছে এটা আমার ভালোর জন্যই করছে। কিন্তু তখন তো অভিযোগ করছিলাম, ওই অভিযোগটা এখন আর নাই। কারণ এখন বুঝতেছি, এখন যখন নিজে বাবা হইছি তখন বুঝতেছি যে হ্যাঁ ওই সময় বাবা যেটা করছিল ঠিক করছিল, আমি বাচ্চা ছিলাম, আমি বুঝি নাই। হাসরের ময়দানে আমরাও, এখন তো আল্লাহর উপরে কত অভিযোগ, আল্লাহর উপরে আপনার আমার সবাইরই কম বেশি অভিযোগ আছে।
আল্লাহ আমাকে এটা দেয় না কেন, আল্লাহ আমাকে এভাবে করলেন কেন, এটা আমি পাই না কেন, কত শত অভিযোগ। কিন্তু হাসরের ময়দানে যখন সব সামনে চলে আসবে, বান্দা ওই সময় আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় আমাকে এটা না দিয়া যদি না এটা এটা দিছে, আল্লাহ যদি না দিত তাইলে এখন আরো বেশি পাইতাম। তখন আর অভিযোগ থাকবে না। এখন আল্লাহর কাছে চাই, পাই না, অভিযোগ করি। কিন্তু ওই সময় উল্টা হবে যে আল্লাহ যেগুলা দিছিলা ওগুলা দিলা কেন, না দিতা তাইলে তো এখন আরো বেশি পাইতাম। তখন আর কোনো অভিযোগ থাকবে না। তো আল্লাহ তাআলা বান্দার জন্য যা করেন সব মঙ্গলের জন্যই করেন। কাফের মুশরিককে আল্লাহ দেন কারণ ওরা মরার পরে আর কিছু পাবে না, যা পাওয়ার দুনিয়াতেই শেষ, স্বল্প হায়াতেই ওদের শেষ। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আখিরাতে বরাদ্দ রাখছেন, ওই সময় মন ভরে আল্লাহ মুমিনকে দিবেন। আল্লাহ বলেন, এই দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পাইতে চাও কোরআন মানো, কোরআন অনুযায়ী চলো। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ এমন ভাবে তোমাদের জন্য নাজিল করলাম, এমন ভাবে কোরআনকে আমি সাজায় দিলাম, এই কোরআন যদি তুমি তোমার ব্যক্তি জীবনে লাগাও, তোমার ব্যক্তি জীবন শান্তির হয়ে যাবে। পারিবারিক জীবনে লাগাইবা, পারিবারিক জীবনটা শান্তির জীবন হয়ে যাবে। সামাজিক জীবনে লাগাইবা, সামাজিক জীবনটা শান্তির জীবন হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনটাকে লাগায় দাও, রাষ্ট্রীয় জীবনে তুমি শান্তি পাইবা। কোরআন তুমি যেখানেই লাগাইবা, অভ্যন্তরীণ ভিতরে লাগাও, অভ্যন্তরীণ বিষয়ে যদি তুমি কোরআনটাকে লাগাও, তোমার অভ্যন্তরীণ সমস্যা থেকেও আল্লাহ সমাধান দিয়ে দিবে। অন্তরের রোগও তোমার ভালো করবেন, শারীরিক যত অসুবিধা আছে সব আল্লাহ এই কোরআন দ্বারা তোমাকে মুক্ত করে দিবেন। পয়গম্বরের সাহাবিয়া উম্মে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুদিন পর্যন্ত অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উম্মে সাআদ, তুমি কোরআনের এই এই আমলগুলো করো, এই এই আয়াতগুলো তেলাওয়াত করো। উম্মে সাআদ বলেন, পয়গম্বর আমাকে যেই আমলগুলো দিয়েছেন আমি ওই আমলগুলো করলাম, অল্প দিনের ব্যবধানে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শুধু বলছেন বিষয়টা এমন নয়, বরং নিজে আগে আমল করছেন। আল্লাহর নবী যখন মাথা ব্যথা হইতো, শরীরে কোনো ব্যথা অনুভব করতেন, পয়গম্বর তখন সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, এগুলা পরে শরীরে ফু দিতেন, মাথা ব্যথা দূর হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও যখন নবীর আমলগুলো করতাম, নবী যেমন উপকার পাইতো আমরাও তেমন উপকার পাইতাম। সুবহানাল্লাহ। কারণ নবী তো নবী, যিনি নিজে আগে পরিশুদ্ধ, এরপরে উম্মতকে পরিশুদ্ধ করেছেন। আমরা তো নিজে পরিশুদ্ধ না, উম্মতকে পরিশুদ্ধ বানানোর ফিকির করি, এর দ্বারা কোনো ফায়দা হবে না। নবী 40 বছর পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ করেছেন, এরপরে আল্লাহ নবুয়াত দিয়েছেন, উম্মতকে পরিশুদ্ধ করেছেন। কিন্তু আমাদের অবস্থা হলো, আমাদের আমলের খবর নাই, আমরা উম্মতকে বলে বেড়াই, নিজে আমল করি না, অন্যকে বলি। মা বাবা নিজেই ভালো না, সন্তানকে ভালো হওয়ার ওয়াজ করে, কাজ হবে না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মা তার ছোট বাচ্চাকে নিয়ে আসছে। ও পয়গম্বর, এই বাচ্চাটা মিষ্টি বেশি খায়, একটু দোয়া করে দেন।
ওকে একটু নসিহাত করে দেন, মিষ্টি যেন কমায় খায়। আল্লাহ নবী বলেন, যাও, আজকে দোয়া করা যাবে না, 3 দিন পরে আইসো। মহিলা 3 দিন পরে আসছেন। পয়গম্বর এবার বাচ্চাকে বললেন, মিষ্টি একটু কমায় খায়। মহিলা এবার পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, 3 দিন আগে আপনি দোয়া করলেন না, এখন কেন করলেন? আল্লাহর নবী বলেন, এই মা, কি বলবো, মিষ্টি তো আমিও একটু বেশি খাই। সুবহানাল্লাহ। বলে, আমিও তো মিষ্টি বেশি খাই, মিষ্টি আমার পছন্দ। এই 3 দিন একটু মিষ্টি কমায় খাইছি, কম খাইছি, আমার ভেতরে আমল সেট করে এরপরে বাচ্চাকে ওয়াজ করছি যে তুমিও মিষ্টি কম খাই। কারণ আমি বেশি খাই, বাচ্চাকে যদি কম খাইতে বলি বিষয়টা ভালো দেখা যায় না। এই জন্য 3 দিন আমি দোয়া করি নাই, কারণ আমিও মিষ্টি বেশি খাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি আগে ভালো হই, আমার বয়ানে কাজ হবে। আমি যে আমল করি সেটা মানুষকে বললে সেটা মানুষের উপরে আসর হবে। পয়গম্বর নিজেও কোরআন দিয়ে নিজের চিকিৎসা করতেন, সাহাবাদেরকেও বলতেন। আর সাহাবায়ে কেরাম ওই বিশ্বাস নিয়ে যখন আমল করত, তো সাহাবায়ে কেরাম উপকার পাইতেন। পয়গম্বরের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কোনো মানুষ আসতো কোনো রোগের চিকিৎসার জন্য, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতুল কুরসি পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরা নাস তেলাওয়াত করতেন। এরপরে কারো শরীর মুছায় দিতেন, কাউকে ফু দিয়া দিতেন, কাউকে পানির ভেতরে দম করে দিতেন। অন্যরা বলে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিকিৎসার বিনিময়ে যারাই তার কাছে আসতো, আবু সাঈদ খুদরি এই চিকিৎসা করে দিতেন, সকলেই সুস্থ হয়ে যাইত। সুবহানাল্লাহ। কোরআন দিয়া তারা চিকিৎসা করেছে। মদিনার ভেতরে এক আল্লাহর গোলাম প্যারালাইসিস হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই প্যারালাইসিস রোগীর কিনারায় গিয়া সূরা ইয়াসিন পাঠ করত, সূরা ইয়াসিন শুনাইতো, সূরা ফালাক তেলাওয়াত করে শুনাইতো। মদিনার সাহাবায়ে কেরাম বলেন, অল্প কিছুদিনের ব্যবধানের ভেতরে দেখলাম এই প্যারালাইসিসের রোগীটাও সুস্থ হয়ে গেছে। পয়গম্বরের সাহাবা গালেবান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও সফরে চলে গেছেন। ওই সফরে গিয়া একটা জায়গায় তারা তাঁবু গাড়ছেন থাকার জন্য, কিন্তু ওই এলাকার মানুষ বেঈমান, এত বড় খারাপ, তাদেরকে মেহমানদারি করে নাই। সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করো। খানা নাই, পানি নাই, কিন্তু কেউ তাদেরকে মেহমানদারি করে নাই। আবার তারা তাঁবুর ভেতরে চলে আসছেন। আল্লাহর কুদরত, ওই মহল্লার নেতাকেই সাপে কাটলো। তারা বিভিন্ন চিকিৎসা করলো, কোনো চিকিৎসায় কাজ হলো না। এক আল্লাহর বান্দা বলে, যাও, মুহাম্মদের কিছু সাহাবারা আসছে, তাদের কাছে যাও, দেখো তারা কোনো চিকিৎসা দিতে পারে কিনা। ওরা নেতাকে নিয়ে সাহাবায়ে কেরামের কাছে চলে আসছে। দলের আমির সাহেবের কাছে আইসা যখন বলে, হ্যাঁ আমি চিকিৎসা করব, কিন্তু শর্ত আছে, তোমরা যে আমাদেরকে মেহমানদারি করো নাই, এখন আমরা বিনা শর্তে বিনা পারিশ্রমিকে তোমাদের নেতার চিকিৎসা করব না। যদি চিকিৎসা করাইতে চাও, নির্দিষ্টতম কিছু উট আমাদেরকে দেওয়া লাগবে। তারা রাজি হয়ে গেল। পয়গম্বরের সাহাবা তিনি সূরাতুল ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ে কয়েকটা দম করা মাত্র ওদের নেতার সাথে সাথে সুস্থ হয়ে যায়। আল্লাহ নবীর কাছে যখন আইসা বললেন, নবী বললেন, তুমি এই ঔষধ কেমনে পাইলা? বলে, নবী আপনি তো বলেছেন সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা, সমস্ত রোগের ঔষধ। ও পয়গম্বর,
আপনার কথার উপরে বিশ্বাস কইরা যখন সূরাতুল ফাতিহা পড়ে দম দিলাম, আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থ করে দিয়েছেন। পয়গম্বরের সাহাবা আল্লাহর নবী যুদ্ধে পাঠায় দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাস্তার ভেতরে ঘোড়া একটা উঁচু জায়গায় উঠতে গিয়া পড়ে তার পাটা ভেঙে গেল। সাহাবা নিচে বসে বললেন, অন্য সাথীরা সামনে চলে গেল। সাহাবা এবার বসে বসে ভাবতেছেন, নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন আর আমি পথিমধ্যে রয়ে যাব, কেমনে হয়? যাওয়ারও তো সুযোগও নাই, কারণ আমার সাওয়ারি অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবা চিকিৎসা করবেন কি দিয়া করবেন? কিছুই তো কাছে নাই। ব্যান্ডেজ করবেন কি দিয়া? সাহাবা ঘোড়ার যেই হাড্ডিটা ভেঙেছে ওই হাড্ডির উপরে হাতটা রাইগা সম্ভবত এই আয়াতটা পড়েছিলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। কয়েকবার যখন তেলাওয়াত করলেন আর হাতটাকে মালিশ করলেন, আল্লাহর কুদরত, ভাঙা হাড্ডির সাথে সাথে জোড়া লেগে গেল। সাহাবা আবার রওনা হয়ে গেলেন, ঘোড়ার তেজ আরো বেড়ে গেল। সাহাবারা যারা কাফেলা তাকে পেছনে ফালায় রেখে গিয়েছিল, পেছনে ঘোড়া অসুস্থ থাকার পরেও আল্লাহর বান্দা সাহাবা দ্রুত বেগে চইলা তাদের সাথীদেরকে ধরে ফেলছে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য শিফা হিসাবে পাঠাইলাম, ঔষধ হিসাবে পাঠাইলাম। শারীরিক রোগের ঔষধ, আধ্যাত্মিক রোগের ঔষধ। কোরআন তেলাওয়াত করো, অন্তর তোমার শান্ত হয়ে যাবে, অন্তরের যত মরিচিকা আছে সব দূর হয়ে যাবে। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবা, তোমার অন্তর নফসে মুতমাইন্না হয়ে যাবে, আল্লাহর পছন্দনীয় আত্মা হয়ে যাবে। আবার এই কোরআন তোমার শারীরিক অসুস্থতার জন্য যদি তুমি ব্যবহার করো, সেটা থেকেও তুমি পরিত্রাণ পাইবা। হ্যাঁ, এটা পরিত্রাণ পাওয়ার জন্য তোমাকে দুটো শর্ত মানতে হবে। এক নাম্বার শর্ত হলো পূর্ণ আস্থা ও ইয়াকিন আল্লাহর উপরে থাকতে হবে, পূর্ণ আস্থা থাকতে হবে। দুই নাম্বার, তুমি যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবা, এই জবানটা পবিত্র হতে হবে, এই জবানটা পবিত্র হতে হবে। এই জবানটা যদি অপবিত্র হয়, জীবাণুওয়ালা ঔষধ খাইলে যেমন রোগ সারে না, অপবিত্র জবান দ্বারা তুমি কোরআন পইরা চিকিৎসা করবা, এই চিকিৎসায়ও কাজ হবে না। তোমার জবানকে পবিত্র করো, জবানকে পরিচ্ছন্ন বানাও, মিথ্যা থেকে, গীবত থেকে, শিকায়েত থেকে, সমস্ত ফাহেসা কাজ থেকে জবানকে পবিত্র বানাও, পবিত্র রাখো। তো তোমার এই জবান দিয়া যখন তুমি তেলাওয়াত করবা, তেলাওয়াত করে কাউকে তুমি চিকিৎসা করবা, তো দেখবা তোমার ঔষধে কাজ হবে। তুমি সূরা ফাতিহা পড়িরা ফু দিবা, তোমার ফুতে কাজ হবে। কিন্তু তোমার জবান পবিত্র নাই, অপবিত্র জবান দিয়া, জীবাণুওয়ালা জবান দিয়া তুমি যতই চিকিৎসা করো, পরিপূর্ণ কাজ পাইবা না। হ্যাঁ, আল্লাহর কুদরত হলে হতেও পারে, তবে আল্লাহর কোরআন এটা ফায়দা থেকে খালি নয়। আল্লাহর কোরআন দিয়া যদি চিকিৎসা করো, উপকার তুমি পাইবাই, উপকার কিছু না কিছু তুমি পাইবাই, কিছু না কিছু তুমি পাইবাই, একেবারে যে পাইবা না তা নয়। তবে চেষ্টা করো বান্দা জবানকে পবিত্র করার, আত্মাকে পবিত্র করার, আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন ও আস্থা রাইখা তুমি আমল করো। তোমার আত্মাও শুদ্ধ হবে, তোমার দেহ শুদ্ধ হবে, তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন বলি আমিন।